বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। বিশেষ করে আর্থোস্কোপি অ্যান্ড আর্থোপ্লাস্টি নিয়ে আমি কাজ করি। আজকে আমরা খুব কমন একটা বিষয় আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটতেছে, এইরকম একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ফোর আর্ম বোন ফ্র্যাকচার, বা আমরা যদি বলি হাতের বাহুর ভেঙে যাওয়া। এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আসুন প্রথমে আমরা জেনে নেই ফোরআর্ম বলতে আমরা আসলে কি বুঝি। আমরা বাংলায় সাধারণত আমাদের এই অংশটাকে পুরাটাকেই বলি হাত, আর মেডিকেল সায়েন্সে ফোরআর্ম বলতে আমরা বুঝি আমাদের কুনই থেকে শুরু করে কবজি পর্যন্ত যেই অংশটুকু, এটাকে আমরা ফোরআর্ম বলি। ফোরআর্ম আসলে কি নিয়ে গঠিত? ফোরআর্মে আমাদের দুইটা বোনস থাকে, একদিকে থাকে রেডিয়াস আর একদিকে থাকে আলনা, এবং এখানে মাল্টিপল মাসল থাকে, অনেকগুলো মাসল থাকে, টেন্ডন থাকে, এবং সফট, যেটাকে আমরা বলি সফট টিস্যু, পুরো সফট টিস্যু দিয়ে জিনিসটা কাভারিং থাকে। ফোরআর্ম বোন ফ্র্যাকচার বলতে আমরা আসলে কি বুঝি? ফোরআর্ম বোন ফ্র্যাকচার বলতে আমরা বুঝি এই যে দুটো বোনস তার থাকে, দুটো হাড় থাকে, রেডিয়াস এবং আলনা, এই দুইটার যে কোনো একটাও ভাঙা হতে পারে বা দুটাও ভাঙা হতে পারে। এটাকেই বলবো আমরা ফোরআর্ম বোন ফ্র্যাকচার। তা আসুন প্রথমে আমরা জেনে নেই এই ভাঙাটা আসলে কাদের ভাঙে। এই ভাঙাটা প্রাপ্তবয়স্কদেরও হতে পারে, বাচ্চাদেরও হতে পারে। কিন্তু মজার বিষয় হলো, বাচ্চাদের যদি এই মাঝখানে ভাঙে তাহলে আমাদের চিকিৎসা একরকম হবে, আর প্রাপ্তবয়স্কদের যদি ভাঙে তাহলে চিকিৎসাটা একরকম হবে। আমরা আজকে প্রধানত প্রাপ্তবয়স্কদেরটা নিয়েই কথা বলার চেষ্টা করব। তা আসুন জেনে নেই শুরুতে এটা আসলে কিভাবে ভাঙতে পারে হাতটা। এক নাম্বার হতে পারে, সে যদি পড়ে যায়, ফল ফ্রম হাইট, সে কোনো কারণে খেলতে গিয়ে পড়ে গেল বা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে গেল, হাতটা এইভাবে আউটস্ট্রেচড হ্যান্ডে পড়লো, তাহলে এই জায়গায় ভেঙে যেতে পারে। অথবা আরেকটা হতে পারে ডিরেক্ট ট্রমা, এইখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোনো আঘাত পেলো অথবা কেউ তাকে এখানে আঘাত করলো, তাহলেও এই হাড় ভেঙে যেতে পারে। ভেঙে গেলে আমরা আসলে কি দিয়ে বুঝবো? একটা হলো, প্রথমত রুগী এসে আমাকে বলবে যে সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বা কেউ তাকে আঘাত করেছে, সেটা আমরা বুঝতে পারবো। এই জায়গাটায় ব্যথা হবে, ফুলে যাবে, এবং সবচাইতে খারাপ যেটা, যদি ভেঙে হাড় নড়ে যায় বা ডিসপ্লেস হয়ে যায়, তাহলে ফোরআর্মটা আমরা নর্মাল শেপ দেখবো না, মানে আঁকা বাঁকা হয়ে যাবে। তখনই আমরা চিন্তা করতে পারবো যে আসলে তার হাতের হাড় ভেঙে গিয়েছে। তো এরকম হলে আসলে ইমিডিয়েটলি আমরা কি করব? এরকম হলে আমরা সাথে সাথে যেটা করব, যদি আপনি অন দ্য স্পটে এরকম কোনো রুগী পান, সাথে সাথে আপনি যেটা করবেন, হাতটাকে একটু স্প্লিন্টিং করে দেওয়া। আপনার হাতের কাছে যাই আছে, বাঁশের চটাই হোক, কাপড়ের এই কাগজের একটা মোটা টুকরা হোক, আপনি এটা দিয়ে একটু স্প্লিন্টিং করে সাথে সাথে তাকে হাসপাতালে পাঠিয়ে দিবেন। আর হাসপাতালে যাওয়ার পরে আমরা যেটা করি, এক্সামিনেশন করি, মানে রুগীটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করি, করার পরে তার সেই অনুযায়ী আমরা চিকিৎসাটা শুরু করে দিই। যেহেতু এখানে প্রচণ্ড ব্যথা হয়, তাহলে তাকে আমার প্রথমত ব্যথাটা কমাতে হবে। আমরা ব্যথার ইঞ্জেকশন দিই, মানে অ্যানালজেসিক ইঞ্জেকশন দিব। যদি কোনো কাটাছিড়া থাকে সেটাকে ড্রেসিং করব, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ইমমোবিলাইজেশন, মানে আমরা প্লাস্টার করব। এত কিছু বলার পরে মেইন জিনিস যেই জায়গাটা আমি আসলে বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের সমাজে প্রচলিত যেই ভুলটা হয়, আমরা এই ফোরআর্ম বোন ফ্র্যাকচারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চিকিৎসায় যেই গাফিলতাটা দেখতে পাই, সেটা হলো অনেকেই এখনও কবিরাজির শরণাপন্ন হয়। এই জিনিসটা একটা মারাত্মক ভুল। আপনারা মনে রাখবেন, 12 বছর বা তার ঊর্ধ্বে যদি কোনো রুগী হয় এবং তার যদি ফোরআর্ম বোন ফ্র্যাকচার হয় এবং সেটা মাঝামাঝি হয়, তাহলে এটা অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা পদ্ধতিতে ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো। যদি এমন হয় ভেঙেছে কিন্তু একেবারে ডিসপ্লেস হয়নি, সব কিছুই জায়গা মতো আছে, তাহলে হয়তো বা প্লাস্টার এটা ভালো হতে পারে। কিন্তু যদি ডিসপ্লেস হয়ে যায়, মানে একটা হাড় আর একটা হাড়ের উপরে উঠে গেছে, অনেকখানি সরে গিয়েছে, এরকম হলে আপনাদেরকে অবশ্যই এটা অপারেশন করতে হবে। এখন আমাদের সমাজে আসলে যেই ভুলটা করে, মানুষ মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলে। দেখা যায় এখানে ওখানে দৌড়াদৌড়ি করে, অনেকে তাকে বিভিন্ন বুদ্ধি দেয়, সে বিভিন্ন ধরনের বুদ্ধিতে নিয়ে প্রথমত ঔষধ খায়, ব্যথার ওষুধ খায়, পট্টি বাঁধে, এবং সবচেয়ে খারাপ যেটা, কবিরাজের কাছে যায়। কবিরাজরা গেলে যেটা করে, অনেক সময় লতা পাতা হাবিজাবি অনেক কিছু দিয়ে হাড়টা বেঁধে দেয়। এতে যেই ক্ষতিটা হয়, বোনস তো জায়গা মতো যায়ই না, উল্টা চামড়াটা আরও নষ্ট হয়ে যায়, স্কিনটা নষ্ট হয়ে যায়, এবং অপারেশনটা পরবর্তীতে ডিফিকাল্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। এবং কোনো কারণে যদি আপনি 3 সপ্তাহ পার হয়ে যান, তাহলে যেই অপারেশনটা সহজ ছিল সেই অপারেশনটা আরও বড় হয়ে যায়। তখন আমাদের বোন গ্রাফটিং করতে হয়। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বোন গ্রাফটিং কেন করে, আজকে আর ওটা পুরোটা বলবো না। মানে আপনাকে শরীরের অন্য জায়গা থেকে হাড় নিয়ে তখন দিতে হয়, তা না হলে জিনিসটা আর জোড়া হয় না।
তার মানে হলো আগে যেটা সহজ কাজ ছিল সেই কাজটা তখন অনেক বড় হয়ে যায়। তো আজকের ভিডিওর আসলে আমার মেইন যে মেসেজটা দেওয়া বা মেইন যে বার্তাটা দেওয়া সেটা হলো, যদি কখনো প্রাপ্তবয়স্কদের এরকম ফোরআর্ম বোন ফ্র্যাকচার হয় তাহলে দয়া করে আপনারা দেরি করবেন না, অতি দ্রুত একজন অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হন, এবং উনি যদি আপনাদেরকে সাজেস্ট করেন যে এটা অপারেশন লাগবে তাহলে আর দেরি না করে যত দ্রুত আপনারা অপারেশন করে ফেলতে পারবেন, তত দ্রুত রোগীটা সুস্থ হবে, তত দ্রুত সে কর্মক্ষম জীবনে ফেরত যেতে পারবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আজকে আমরা চেষ্টা করলাম ফোরআর্ম বোন সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় না।